এই কোথায় চললাম রে, 1950s এর কোন ট্রেনে? সত্যি মনে হয় ট্রেনটা চলছে, ওদিকে তাকিয়ে থাকো মনে হচ্ছে। টাইম মেশিনে চড়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকেই, আর এখানে এসে আমার মনে হচ্ছিল সেই টাইম মেশিনে করে আমরা অনেক পেছনে চলে গেছি, হয় 1950 না হলে 1960। আমাদের চারপাশে সেই সময়কার প্রকৃতি এবং বিভিন্ন সিজনে এখানে ট্রেনে চড়ার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করেছে। এত লাক্সুরিয়াস ট্রেন ছিল সেই সময়, বিভিন্ন ক্লাসের প্যাসেঞ্জাররা কেমন করে বসতো, তাদের কি কি অ্যামিনিটিস ছিল, সমস্ত কিছু আমরা উপভোগ করলাম। তার সাথেও দেখলাম ওরা কিভাবে ওদের প্যান্ট্রিটাকে সাজিয়ে রাখতো, ওদের কিচেনটাই বা কেমন ছিল, সকালের ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত কিভাবে সার্ভ করা হতো, এভরিথিং। মধ্যিখানের ভিডিওতে দেখছেন না, ওটা হলো কাবুশ। ওখানে পৌঁছে আমাদের সব থেকে ভালো লেগেছে, তার কারণ সেই সময়কার সমস্ত রিচ বা ওয়েলদি পিপলরা কিভাবে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেত বা পার্টি করতো, সেটা ওখানে আমরা বসে উপভোগ করলাম। শ্রিয়ার ভীষণ ভালো লেগেছে, ও তো ওয়াও বলেই যাচ্ছিল। ট্রেন জার্নি শেষ করেই আমরা চললাম একটা জায়গায় রেস্ট নিতে এবং ব্রেকফাস্ট করতে। বাচ্চারা সামান্য কিছু ব্রেকফাস্ট করে আসলেও ওদের একটু স্ন্যাক্সের দরকার ছিল। কেমন লাগছে তোমার, কেমন অভিজ্ঞতা? দারুণ অভিজ্ঞতা। এখানে ডাকিয়ে বলো। আমি অনেক খুশি আছি, ওই ট্রেনটা আমি ভুললাম না। আমি অলসো ড্রাইভারের সিটটা দারুণ ছিল, আর অলসো কিছু লেখা ছিল রেভলিউশনারি টেকনোলজি, আর ওটা আমার সব থেকে দারুণ লাগলো। আই ওয়াজ সো ইন্টারেস্টেড, ইউ গট টু গো হিয়ার। তুমি বইয়ে পড়েছিলে ডিজেল আর পেট্রোল মানে গ্যাস ইঞ্জিনের আগে হ্যাঁ, হ্যাঁ। ওখানে কিন্তু ওই কোল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন ছিল। তুমি আজকে নিজের চোখে দেখে নিলে স্টিম ইঞ্জিন কেমন দেখতে হয়। রিশু, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? নাইস। নাইস। কি কেমন মনে হলো? এই ট্রেনটা ভালো না ডিজেল ট্রেনটা ভালো, আমরা যেটা চড়ি এখন? ডিজেল। ডিজেলটা। দেবারতিদি গোয়াকামোলে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে এনেছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর আমি তো পনির স্যান্ডউইচ এনেইছিলাম। এটা দিয়ে আমাদের চটজলদি দুর্দান্ত স্ন্যাক্স হয়ে গেছে। তাছাড়াও অনেক কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল দেবারতিদি, যেমন পপকর্ন বানিয়ে এনেছিল। আমাদের খুব ভালো মুখরোচক ব্রেকফাস্ট কাম স্ন্যাক্স হওয়ার পর আমরা চললাম ওপরে। এখানেই শুরু হয় আসল জার্নি। প্রচন্ড সুন্দর সুন্দর সমস্ত জিনিস, কিভাবে আস্তে আস্তে সমস্ত অট্টালিকা তৈরি হয়েছে, প্লেন কেমন করে চলে, রকেট কি, সব উপরে গিয়ে দেখতে পেলাম। কিন্তু প্রথমে ঢুকলাম এই ইলিউশন নামের ঘরটিতে। এখানে আর্ট শো চলছিল। এখানে গিয়ে শ্রিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। ও সবখানে ঘুরে বেড়াচ্ছিল, কি কি ক্যান্ডি কি হচ্ছিল সমস্ত কিছু আমাকে এক্সপ্লেন করছিল। তারপরে বাটারফ্লাইও ঘুরে বেড়াচ্ছিল, যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে। আর পিয়ানো বাজছে, এই সমস্ত কিছু দিয়ে আর বাচ্চাদের মুখে হাসি দেখে আমরা মারা সত্যি ভীষণ 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 হ্যাপি হয়েছিলাম। এর পরের কক্ষটা ছিল স্টিল। আমেরিকার বিভিন্ন বড় বড় বাড়ি সবকিছু কেমন করে বানানো হয়েছে সবকিছু এইখানেই এক্সপ্লেন করা ছিল। কিন্তু ভিডিওটা আজকে বড় হয়ে যাচ্ছে, বড় ভিডিও দিয়ে আমি কাউকে বিরক্ত করব না। আমাদের এই সুন্দর জার্নিটির বাকি পার্টগুলি আমি কালকে শেয়ার করছি।